أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ربي يسر ولا تعسر ولا وتوسط وتمم بالخير وتمن بالخير. وبك نستعين وبك نستعين. يا فتاح. يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني فهما. ربي زدني فهما. 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 আচ্ছা ভাই, আজকে আমরা পড়ব মাদের বিবরণ, অর্থাৎ মাদ কয় প্রকার। সর্বমোট মাদ হচ্ছে 10টি প্রকার, অর্থাৎ 10 প্রকারের মাদ হয়। এক আলিফ মাদ 3 প্রকার, 3 আলিফ মাদ 2 প্রকার, আর 4 আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। অর্থাৎ এক আলিফ পরিমাণ টেনে পড়াকে মাদ বলা হয়। 3 আলিফ পরিমাণ মাদ, 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়াকে মাদ বলা হয়, এবং 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়াকে মাদ বলা হয়। তো এই যে মাদ টান দিয়ে পড়তে হয়, তো এই যে মাদ, মাদের মোট 10 প্রকারের মাদ হয়। এইবারে মনে ধরেন আলিফ মাদ। আলিফ মাদ 3 প্রকার। আচ্ছা, এক কালিমা আলিফ তিন মাদ, প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার, মানে এক এক আলিফ পরিমাণ যে মদগুলো আমরা টান দিই সেটা হচ্ছে 3 প্রকার। আর 3 আলিফ পরিমাণ তিন যে প্রকার। মদগুলো আমরা টান দিই সেটা হচ্ছে 2 প্রকার। আর 4 আলিফ পরিমাণ যে তিন মদগুলো টান দিই সেটা হচ্ছে 5 প্রকার। এইবারে এক আলিফ পরিমাণ যে 3 প্রকারের মদ, সেই মদের মধ্যে সর্বপ্রথম কি আছে? মাদ্দে তাবিঈ, আর মাদ্দে বদল, আর মাদ্দে লিন। তো এই মাদ্দে তাবিঈ, মাদ্দে বদল আর মাদ্দে লিন, এই প্রথমে আমরা সর্বপ্রথম এক আলিফ পরিমাণ যে মদ, এই মদ আমরা সর্বপ্রথম জানবো যে এই তিনটে কি কি মদ। তো সর্বপ্রথম আমরা কি বললাম যে মাদে তাবিঈ। মাদ্দে তাবিঈ কাকে বলা হয়? মাদের হরফের ডানে দিকে উচ্চারণের এক আলিফ টেনে পড়তে হয়। যেমন খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হয়, একেই মাদ্দে তাবিঈ বলে। বুঝতে পেরেছেন? মধ্যে তবি। জি হুজুর। জি। তাহলে খাড়া খাড়া যাবার জবর, উল্টা পেশ পড়া যায়। জি, খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মাদ্দে তাবিঈ বলা হয়। মধ্যে তবি। বুঝতে পারলেন? জি। জি হুজুর। আচ্ছা, তাহলে এবারে দ্বিতীয় মাদ্দে বদল। মাদ্দে বদল হামজায় এক আলিফ টেনে যে মত পড়া হয় তাকে মাদ্দে বদল বলা হয়। হামজায় এক আলিফ পরিমাণ টানতে হয়। কেমন? যেমন দেখেন, আচ্ছা আমি এখানে মার্কিং করে দিই যাতে আমি বুঝতে পারি। মনে করেন ইমানান, বুঝতে পারলেন? এই যে পড়াটি দেখেন, ইমান। এই হুম। ইমানান, জি হুজুর। এই যে হামজা ইয়াজের এটা হচ্ছে মাদ্দে বদল। জি হুজুর। আচ্ছা, এবারে মাদ্দে লিন। মাদ্দে লিন, মাদ্দে লিনের হরফের বামে ওয়াকফ করলে যে এক আলিফ পরিমাণ টেনে
পড়া হয় তাকে মাদ্দে লিন বলে। এই মাদ্দে লিনটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি, আমি এখন প্র্যাকটিক্যালি বলে যাচ্ছি, আমি ফের একটা একটা করে বুঝিয়ে দেবো। যেমন হুম, দেখেন, এখানে নুন আউ জবর কি আছে, নাও, আর মিম পেশ মু, তাই না? নাও মু। জি তাহলে এখানটা আমরা নাও জি মু পড়ি। তাহলে আমরা এখানে জি যখন ওয়াকফ করব, ওয়াকফ বলতে বুঝতে পেরেছেন? ওয়াকফের কায়দা আমি আবার স্পষ্ট ভাবে বলে দেব। যেমন দেখেন, জি। এখানে যখন আমরা ওয়াকফ করব, ওয়াকফ অর্থাৎ থামার কায়দা, বুঝতে পারলেন? হুম হুম মনে করেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন বলে, এই যে আলামিন বলে আমরা যে থেমে গেলাম, তারপরে পড়ি আর রহমান হুম রহিম, তাই না? তো আলহামদুলিল্লাহ হুম। রবিল আলামিন, এই যে মিনটা আমরা পড়বো, এই মিন যে থামার কায়দা, অর্থাৎ ওয়াকফ বলতে যেখানে থামবো, সেইখানে আমরা কিভাবে পড়ে থামবো সেই মনে করেন এখানে আপনার আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এখানে একটা উপরের একটা ছোট্ট কায়দা দেখাই, আপনি বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন, এখানে আছে উতুল কিতাবা, ঠিক আছে? এখানে আছে উতুল কিতাবা। এখানে আপনি পড়তে পারবেন যে হামজা ও পেশ উ, তা লাম পেশ তুল, তাই না? জি। হাবুল ভাই দেখেন, তা লাম পেশ তুল, উ তুল কাফজের কি, তা খাড়া জবর তা, উ তুল কিতা, বা জবর বা, উ তুল কিতা বা। তো এই লাস্টে যে আমি মনে করেন এখানে থামবো, এই বাটাকে আমাকে সাকিন করতে হবে, বুঝতে পারলেন? যখন আমরা বাটা থামবো, সেকেন্ড করে। হ্যাঁ, কার সাথে সাকিন হুম। করব? সাকিন কার সাথে করতে হয়? তার আগের হরফের সাথে, তাই না? তাই তো, হ্যাঁ। জি, তাহলে তা খাড়া জি। জবর তা আছে, তাহলে তা খাড়া বা জবর তাব, অর্থাৎ তা বা জবর তাব। তব। তাহলে কি হবে? তব। কিতাব, কিতাব। আমরা এই কিতাব। জেডটাকে সাকিন করব, জি, কিতাব। কিতাব। জেড তাহলে থেকে এখানে কি সেকেন্ড হবে? কথা। উতুল কিতাব, বুঝতে পারলেন? ও তুল কিতাব। জি, এখানে আছে উতুল কিতাবা, তাই না? হুম। জি, তাহলে আমরা যখন থামবো এখানে, তাহলে আমরা এখানে কি পড়বো? উতুল কিতাব, ও বুঝতে তুল পারলেন? কিতাব। জি। এবারে এই তায়ের উপর খাড়া জবর আছে মনে করেন এখানে, তাহলে হুম। তা বাজাবর তাবটা এক আলিফ পরিমাণ আমরা টানবো, টান দিয়ে পড়বো, বুঝলেন? উতুল টান দিয়ে বলবো। কিতাব, এই যে ও তুল কিতাব, কিতাব। জি, এই যে কিতাবাটা, উতুল কিতাবা, বাটা টান দিলাম, বাটা টান হবে। হুম। যখন জবর আছে বাটা টান হবে না, তাই না? ডাউন হবে না, হ্যাঁ। জি, ওটা যেহেতু থামতে এটা, গেলে সেকেন্ড করে তোমার পড়তে হবে। জি, এটা হুম। যেহেতু হারাকত, এটা টান হবে না। আর যখন আমরা হ্যাঁ। সাকিন করে না। পড়বো, তখন এটা এই তায়ের সাথে, তখন আমরা হুম। যখন সাকিন করে পড়বো, তখন এটা একালি পরিমাণ টান দিতে হবে, বুঝতে পারলেন? ওখানে খাড়া জেটটাতে জাবারটা আসবে না, তাই তো? খাড়া জবরটা আসবে, তা তার সাথে বাটা সাকিন করবো আমরা, তায়ের উপর যাই থাকুক, জেড থাকুক, জবর থাকুক, পেশ থাকুক, যাই থাকুক, বুঝতে পারলেন? এর সাথে হ্যাঁ। আমরা বাটাকে সাকিন করব, বুঝাতে পারলাম? সেকেন্ড করবো। জি। জি হুজুর। আচ্ছা, আমি আরো শর্ট করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, এই ওয়াকফের অনেক রকম কায়দা আছে, আমি আপনাকে এখানে একটু সহজ মতো বলে দিলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি নিচেই দেখেন, এখানে দেখেন ওয়াকফের কায়দা। ওয়াকফ করতে গেলে একটা জিনিস দেখেন, আল ক্বারিআ, এখানে আপনি এইটা আপনি পড়েন সর্বপ্রথম, এটা আপনি আল বানান, কর। আপনি এটা বানান করে করে নিচে পড়েন, টান। আমি বলে দিচ্ছি জি আপনাকে। বলছি। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। কফ আলিফ জবর ক। আল ক। আল ক। রজে দি। আল করি। আইন জবর আ। আল করিয়া। আ। তাপেস তু। আল করিয়া। আ তু। জি, মাশাল্লাহ। তাহলে আল ক্বারিআতু, এই তুটা যখন রয়েছে এইবারে, জি। আচ্ছা, এটা ছাড়েন, আমি যেটা পড়াটা পড়াচ্ছি আপনাকে সেই পড়াটা সর্বপ্রথম পড়াই।
তাহলে আপনি বুঝতে পারবেন, হুম, যেহেতু একসাথে সব রকম পড়া পড়ালে আপনি মাথায় নিতে পারবেন না। তো যাই হোক, এই মাদ্দে তাবিঈ হরফে মাদের হরফের ডানে দিকে উচ্চারণ উচ্চারণকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, যেমন খাড়া জবর খাড়াজের খাড়া পেশকে মাদ্দে তাবিঈ বলা হয়। বুঝতে পারলেন? রাজের খরগোশকে মারতে হবে। জি। এবারে আমরা আগে পড়ে এসেছি খাড়া জবর, হ্যাঁ, খাড়া জবর এক আলিফ পরিমাণ টানতে জি হয়, হ্যাঁ। হরফে মাদ্দা এক আলিফ পরিমাণ জি টানতে হুজুর। হয়। জি। এই মাদ্দে বদল, জি হুজুর। মাদ্দে বদল হচ্ছে এইগুলোই, যেমন আলিফ পেশ উ, বুঝতে পারলেন? হামজা ইয়াজের জি ই, হুজুর। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মান, এগুলো হচ্ছে মাদ্দে বদল। আর মধ্যে মাদ্দে বদল। লিন হচ্ছে থামার সময় আমাদের এক আলিফ পরিমাণ যে টেনে পড়তে হয় সেটাকে আমরা মাদ্দে লিন বলি। এই মধ্যে মাদ্দে বদল। লিনটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কায়দা, এটা আমাদের ভালোভাবে জানতে হবে। তো আমরা এই জি হুজুর। সমস্ত জিনিসটা, এই যে মাদ্দে বদল, মনে করেন আপনি মাদ্দে বদল পড়ছেন, আমি যদি বলি এখানে হামজা ওয়াও পেশ উ এসছে, আচ্ছা ওয়াও মাদ্দার চেনার উপায় কি আছে? ওয়াও সাকিনের ডান দিকে কি থাকলে ওর ওয়াও মধ্যে মাদ্দা হয়? পেজ থাকে। জি, তাহলে এটা হচ্ছে ওর মাদ্দে সেখানে ডান বদল। সাইডে পেজ থাকে। জি, তাহলে এটা হচ্ছে মধ্যে বদল। মাদ্দে বদল, বুঝতে পারলেন? জি। জি হুজুর। আচ্ছা, এইবারে যদি বলি ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাহলে কি হয়? ইয়া মাদ্রা হয় না ইয়া লিন হয়? यहाँ জ सेकंड डांस रे जे থাকলে। জের যে থাকলে কি হয়? থাকলে মাদ্রা। ইয়া ইয়া জবর। মাত্রা। জি, জবর সবসময় লিন হবে, বুঝতে জবর পারলেন? যখন আমি লিন লিন হবে পয়সা করব জবর। তখন মনে করবেন জবর থাকতেই হবে ওর আর ইয়ার ডান জবর দিকে। থাকে। জি। তাহলে ইয়া জি সাকিনের ডান দিকে জের থাকলে কি হবে? ইয়া মাত্রা। জি। তাহলে এই যে মাদ্রাটা আছে এটা হচ্ছে মাদ্দে বদল, বুঝতে পারলেন? মধ্যে বদল। আচ্ছা, জি আলিফের হুজুর। ডান, আলিফ খালির ডান দিকে জবর থাকলে কি হয়? আলিফ মাদ্দা। জি, তাহলে এটা হচ্ছে মাদ্দে বদল, বুঝতে পারলেন? বদল। জি। জি। এইবার দেখেন, নুন আলিফ দু জবর নান, এই যে নানটা এক আলিফ পরিমাণ গুণনাকে টান, গুণনা করে টান দিয়ে পড়তে হয়, এটাও হচ্ছে মাদ্দে বদল, বুঝতে পারলেন? মধ্যে বদল। জি জি। হুজুর। আর এই যে খাড়া জবর, উল্টা পেশ, এগুলোকে বলা হয় মাদ্দে কি? তাবিঈ। মধ্য- জি। মধ্যে তবিই। জি। আচ্ছা, বা মাদ্দে আরজিও বলা হয়। আচ্ছা, আচ্ছা মাদ্দে আর আরজি হয়তো সব পরে আসবে, যাই হোক। এইবারে আমি যে কথাটা আপনার যে কায়দাটা এখন শেখাবো, অকফের কায়দা কি শেখাবো? অকফ। ওয়াকফ অফের মানে কাদা। থামার কায়দা। আমার আহ, কাছে। জি। মনে করেন আমরা একটা আয়াতের শেষে থামবো, সেই থামতে গেলে আমাদের সেখানে কিভাবে থামতে হবে? সর্বপ্রথম আমরা একটা জিনিস, আমি একটা জিনিস বলে দিই, মনে করেন লাস্টে যে হরফটা থাকবে, থামার শেষে যে হরফটা থাকবে সেই হরফটাকে সাকিন করতে হবে। কার সাথে সাকিন করতে হবে? সাকিন তার করে। তার ডান হুম। দিকে যে হরফের উপরে হরকাত থাকবে, বুঝতে পারলেন? জি। এবার এখানে দেখেন, এখানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, জানতে হবে। এই যে গোল চিহ্নটা আছে, এই যে গোল চিহ্নটা, হুম। এটা হচ্ছে আয়াত হুম। চিহ্ন। কি বলা হয় এটাকে? আয়াত আয়াত চিহ্ন। চিহ্ন। যাই হোক, তো নুন অও জবর কি হয়? নুন ওয়াজবান। নাও। নাও। আর মিম পেশ মু। মু, তাহলে নাও মু, বুঝতে পারলেন? নাও মু। এবারে মনে করেন এখানে জি আমি, হুজুর। এখানে আমি মিমটাকে সাকিন করব, যেহেতু আমার এখানে থামতে হবে, বুঝতে পারলেন? থামতে হবে। আমি মিমটাকে জি। সাকিন করব। তাহলে আমি কি করে সাকিন হুম। করব? কার সাথে সাকিন করব? ওর সাথে হবে তো হুজুর। না, এর উপরে তো সাকিন আছে, তাহলে নুনের সাথে মিমটাকে সাকিন করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নুনের সাথে নুনের উপরে জি। সেকেন্ড করতে হবে। এইবার দেখেন, নুনের সাথে এখানে সাকিন করব, নুনের তাহলে সাথে তাহলে বলেন। ওয়াওটাকে আমরা কি করব? বাদ দেব না, দেব না বাদ, এখানে বাদ দিলে হবে না, বুঝতে পারলেন? এই ওয়াকফের ক্ষেত্রে। বাদ দিলে হবে। জি। তাহলে হুম। নুন অ মিম পেশ নাউম, কি বললাম? নাও। জি। নুন তাহলে অফেস। নুন অ মিম পেশ, এখানে দুটো জিনিস একসাথে সাকিন করতে হবে নুন ওয়াকফের অও চাই। মিম পেশ। জি। নাউম। নাউম, নাউম,
তিনটে অক্ষর আসছে। নাউম। জি, নাউম। নাউম। জি, নাউম। জি। আচ্ছা এরকম এবারে, করে পড়তে হবে তাই তো হুজুর? জি নুন ওয়াও মিম জাবার নাউম। জি, তখন পেজটা আর থাকবে না, নুন ও মিম জাবার নাউম। রেস্টে থাকবে না। জি ওরা ওরা থামার ক্ষেত্রে হবে এই পড়াটা তাই তো হুজুর? জি জি, আর যখন আপনি থামবেন না তখন আপনি নাউমু, নাউমু খৌফি হুম। বাইতি হুম, এইভাবে পড়ে জি যেতে জি হবে। জি জি মনে করেন আমি জি এখান জি। থেকে একসাথে পড়ে যাব, এখানে থামবো, তখন এখানে পড়বো নাউমু হুম। খৌফি বাইতি সয়ফ। এখানে যখন থামবো তখন আমি এইটা সাকিন করব। বুঝতে পারলেন? এটা সেকেন্ড করবো জি জি। হুজুর। এইবারে আমি এখানে আর সদ ইয়া ফা জাবার সয়ফ। সাইফ। জি, তাহলে তিনটা হরফ এসছে। জি হুজুর। জি। আচ্ছা, এইবার এখানে দেখেন খৌফ, এই যে খ ওয়াও যাবার খৌ ফাজের ফি খৌফি। বুঝতে পারলেন? কৌফি। জি। জি। এখানে খৌফির জায়গায় খ ফা, খ ওয়াও ফা যাবার খৌফ, কি হবে? খ ওয়াও ফা ওয়াও ফা জাবার যাবার কৌফ। খৌফ। জেডটা কেটে যাবে তাই তো হুজুর? জি, নিচে এই জেডটা ফায়ের কেটে, নিচে জেড আছে। এই জেডটা কেটে গিয়ে এটা সাকিন হয়ে যাবে, ফাটা। তাকে নিচে উপরে উপরে হরফ কোনকে আমার ধরতে হবে তাই তো? জি। এবারে আমরা যখন যদি থামবো। জি, উপরের হরফটাকে আমাদের সাকিন করে পড়ে নিতে হবে। আচ্ছা এবারে এখানে হুম। দেখেন বা, বা ইয়া যাবর বাই তাজের তি আছে, তাই না? বাইতি। জি, বাই তি আছে, এখানে হুম। আমরা যদি অক্ফ করি তাহলে আমরা কি পড়বো? বা ইয়া তা জাবার বাই। জি, বা ইয়া তা যাবার বাইত, তাই না? বাই। জি জি। হুজুর। তাহলে এবার এই বাইতটা আমরা এক আলিফ পরিমাণ টান দেব, জি বাইত। হুজুর। জি, বাইত। বাই। জি। আচ্ছা এবার এখানে দেখেন, এখানটায় পড়েন দেখি, সদ ইয়া ফাজাবার কি হবে? সদ ইয়া ফা জাবার সাইফা। স- না, সাকিন করতে হবে। সইফা আছে এখানটায়, এই হ্যাঁ, জেডটা কেটে দিয়ে এটাকে সাকিন করতে সাকিন হবে তাই করতে তো? হবে। জি হুম। সদ ইয়া ফা জাবার জি সাইফা। জি, না সইফ, সাইফ। সইফ। জি, হুম, যেহেতু, সাইফ। জি, যেহেতু এটা সাকিন হয়ে যাচ্ছে। জি হুজুর। সাইফ। জি, বুঝতে পারলেন? সদ আচ্ছা। ইয়া সদ ইয়া ফা জাবার সাইফ। জি। জি হুজুর। আচ্ছা এইবারে দেখেন, এই যে এটা কফ পেশ কু, রয়া যাবর কি হয়? রই, তাই না? রই। কুরই, সিঞ্জের শি, কুরাই। কুরই শি। আর ইংরেজি। এখানটায় অক্ফ করলে, কুরাইশি। জি, এখানে অক্ফ করলে কি হবে? র ইয়া সিঞ্জের রইস, রইস, কি হবে? র ইয়া সিনজের সিনজাবার রাইস। জি, তাহলে তাহলে হুজুর কুরইশ, এ কুরইশ। সামনে এই চারটে অক্ষর আসছে তাহলে এই কপ হ্যাঁ, পেস্টটা বাদ চলে যাবে। হ্যাঁ, কপ পেশটা কু ধরতে হবে, আর র ইয়াসিন যেটা ধরতে হবে। বুঝতে পারলেন? র র ইয়াসিনজের। সিনজেড। জি, আর রইস। কপটা কফটা তাহলে, রাইস। কফটা কফটা আলাদা পড়তে হবে, কু রইস। কু রাইস। জি কু রাইস হয়ে যাবে তাই তো? এরকম হয়ে যাবে। জি জি। হুম। আচ্ছা এইবারে নিচের পড়াটা দেখেন, লাম ইয়া যাবর কি হয়? লাম। লাম ইয়া যাবার লাই। জি, লাই লামজের লি, লাই লাই। লি। এখানে লাই লি আছে, তাই না? জি হুজুর। জি। এবারে এখানে যখন আমরা অক্ফ করব তাহলে এই লামটাকেও আমরা সাকিন করব, কি করব? লামটাকেও, রাগন করবো। লামটাকেও সাকিন করব ইয়ার সাথে। লাম ইয়া লামজের লাইল, লাম ইয়া লাম যাবার লাই। লাইল। লাইল। জি, বুঝতে পারলেন? লাইল। জি।
একটা আর্জেন্ট ধরবো। জি। আর একটা কল এসছে। আচ্ছা ঠিক আছে আপনি, আচ্ছা, আচ্ছা তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন। হাবল ভাই, জি জি, এই যে অকফের কায়দাটা এটা বুঝতে পেরেছেন? জি আচ্ছা ঠিক আছে, এইবারে এই অকফের কায়দাটা আমরা পরবর্তীকালে এরকম যেমনটা আসবে আমরা সাথে সাথে বলে দেব বা সাথে সাথে পড়িয়ে দেব। যেহেতু এই যে অকফের কায়দাটা এই দুটো সাকিন একসাথে করতে গেলে আপনার একটু সময় লাগবে, বুঝতে পারলেন? আপনি একদিনে বুঝতে পারবেন না, আর একবারে আপনি পড়তেও পারবেন না। আচ্ছা আপনার আমাদের হাবল ভাই, আপনি, আচ্ছা যে, সমস্যা হচ্ছিল তখন। জি, সমস্যা হচ্ছিল তখন। হ্যাঁ আপনার এই কলটা রিসিভ করার পরে সম্ভবত একটুখানি সমস্যা হচ্ছিল। তো যাই হোক, জি আমাদের জি বিষয়টা আমরা পড়ার দিকে এগিয়ে যাই। দেখেন, এই জি যে এই যে ওয়াকফের কায়দাটা আপনার, এই শুধু এই ওয়াকফের কায়দাটা আপনার বুঝতে একটু সময় লাগবে। তো যাই হোক, এটা সময়ের সাথে সাথে আমরা আস্তে আস্তে আপনাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমরা ওয়াকফের জি দ্বিতীয় কায়দায় যাব। দেখেন ওয়াকফের দ্বিতীয় জি কায়দা, ওয়াকফের দ্বিতীয় কায়দা হচ্ছে থামার শেষে যখন গোলতা আসবে। দেখেন, তা কয় প্রকার? দুই প্রকার তা, মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। জি জি দুই প্রকার তা, একটা লম্বা তা আর একটা গোল তা, বুঝলেন? গোলটা। গোলতা বলতে জি কেমন? দেখেন, এই যে হা, ছোট একটা হা আছে জানেন তো? জি জি জি, ওই হায়ের ওপরে যখন দুটো নোক্তা আসবে তখন সেটা তা হয়, তাই তাই না? জি জি। জি, যেমন এখানে দেখেন, এটা কি আছে? তা আছে তাই না? তা পেশ তু আছে। হ্যাঁ। আর যদি এর নোক্তা তারপর না তো থাকে হ্যাঁ। তাহলে হা হবে, তাই না? জি জি জি, এইবারে দেখেন এখানে যখন তা থাকবে অর্থাৎ থামার সময়, মনে করেন এখানে আপনি থামবেন, তাহলে আল করিয়াতু পড়বেন, তাই না? আল করিয়াতু জি আছে এখানে। যখন আপনি এখানে থামবেন জি জি। তখন এই তাটাকে সাকিন করবে, কি সাকিন করবে? তখন হা সাকিন করতে হবে, বুঝতে পারলেন? মনে হ্যাঁ করেন সেকেন্ড। হ্যাঁ, মানে মনে করেন এখানে যখন থেমে যাবেন, তাহলে আইন হাজাবর আহ পড়তে হবে। কি হবে? আইন হাজাবর আহ। আইন হাজার আহ। জি, মনে করেন আইন শুধু হাজার যখন আহ। গোলতা থাকবে, হ্যাঁ যখন, কখন বললাম? যখন গোলতা থাকবে। গোলটা। জি, জি জি। গোলতা যখন থাকবে তখন হা সাকিন করতে হবে, তাহলে আল রি আহ। আল কোরিয়া হা। রি আহ, আহ, আহ। আইন হাজাবার আহ। আহ। জি, আইন হাজার আহ। আচ্ছা, এবারে পরেরটা দেখেন, মাল করি, না, মাল মাল কোরিয়া। আকাবাতু, মাল আকাবাতু মাল আছে তাই আ- না? মাল আকবা। জি, মাশাল্লাহ যখন থামবো, মাশাল্লাহ, মাল যখন আকবা থামবো হবে। এটা। হ্যাঁ। মাল আকবা। জি, বুঝতে পারলেন? বা হাজাবার বাহ। জি। বা আচ্ছা যাবার বা। এখানে এখানে আবার পড়েন দেখি। মাল। মাল। মাল লাম। মাল। কফ। কফ আলিফ জবর ক। মাল ক। রোজেরি মাল করি। আ। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা যখন আমি ডাইরেক্ট পড়বো তখন হুজুর কিরকম হবে? যখন হুম, এটা টানা পড়ে যাবো তখন এটা তাপস্তূটা পড়ে যেতে হবে, তাই তো? জি, যখন আল এইবারে, হ্যাঁ কোরিয়া আপনি, আহাতু। জি, হুম। এইবারে মনে করেন আপনি কি করবেন? মনে করেন এখানে থামবেন না, ঠিক আছে? মনে হ্যাঁ করেন এখানে আপনি হ্যাঁ। থামবেন না, তাহলে কি পড়বেন? আল হুম। করিয়াতু মাল আকাবাতু মাল করিয়া। যখন এখানে থামবেন তখন হা সাকিন জি। করতে হবে, বুঝতে পারলেন? সেকেন্ড করতে হবে। জি, আর কি যখন হয়েছে? এখানে থামতে হবে, আল করিআহ মাল, হ্যাঁ মাল দেখুন থেমে যায়। আকাবা। হুম। জি, মাল জি হুজুর। আকাবা। মাল আকবা।
জি। আচ্ছা, মাল কারিয়া। আচ্ছা, এইটা আপনি মাল পড়েন দেখি। কোরিয়া। এটা আপনি পড়েন দেখি। জি জি। ফা, কফ জবর ফা, কফ জবর ফক, কফ পেশ কু, ফাক্কু, জি। র জবর র, ফাক্কু র, ক জবর কফ জবর ক, ফাক্কু র, কু বা, রকবা। র ক বা, জি। তাহলে এটা হাসাকিন হচ্ছে। র ক বা। বা জি হাজাবর হুজুর, বাহ। হ্যাঁ সেখানে জি। আপনি বা জবর এতটুকুনি বা। খেয়াল রাখবেন, যখন গোলতা থাকবে তখন থামতে গেলে হাসাকিন হবে। হ্যাঁ বুঝতে সেকেন্ড পারলেন? হবে। জি। জি আচ্ছা, এই এই যে জি জি। ওয়াকফের কায়দাটা, এই যে ওয়াকফের কায়দাটা, এটা আপনার বুঝে এসছে আশা করছি। ইনশাল্লাহ। জি, আমি বুঝি মাশাআল্লাহ। এসছি হুজুর, কিন্তু এই সময় যে উপরে পড়া এই পড়াটা আপনার একটু ওয়াও, সমস্যা হচ্ছে, তাই তো? না না, ওয়াও ওয়াও খ জবর অক, এই পড়াটা একটু পড়েন না, পড়ে দেন আমাকে, এখানে থাক। কোনটা কোনটা? ও খ অক। জবর অক, তিন জবর সা, অক সা, আচ্ছা, অক্সা কোথায় আছে? সিন অপেশ টু। এখানে এইটা এইটা হুজুর, ওয়াও 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 খ জবর অক। এখানে ওয়াও কোথায় আছে সেটা বলিনি, ওয়াও তো প্রথমে কোথাও নেই। এই তো ওয়াও, এইটা ওয়াও না এটা হুজুর। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা 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 তো। হ্যাঁ হ্যাঁ ওয়াও খ হ্যাঁ। জবর ওয়াক, শিন ওয়াও ওয়াও জবর খ কি হয়? জবর অক, অক শাও। অক সাউ। নুন জের তাহলে নি। এইখানে থেমে যাবো তো। জি, আচ্ছা আমি বলে দিচ্ছি, অক শাও নি। অক সাউনি। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, ওয়াক শাও নি আছে এখানে, তাই না? জি, অক জি। সাউনি। এবার এখানে যখন আমরা সাকিন করব, এই নুনটাকে সাকিন করব, তাহলে এখন সিন ওয়াও নুন জবর সাউন, কি পড়বো? সাউন। সিন, সিন, সিন ওয়াও নুন জবর সাউন। জি। ওয়াক সাউন। অক সাউন, তাহলে এই অক্ষরটা বাদ যাচ্ছে না তাহলে তো হুজুর, না? না, ওটাকে আমরা বাদ দেব না যখন ওয়াকফ করব। বুঝতে পারলেন? না, নুনটাকে নুনটাকে সাকিন করতে অক্স হবে। কর। জি, হ্যাঁ, ওইটাই ওয়াকফ করতে হবে। জি। নুনটাকে সাকিন করতে হবে। হ্যাঁ। জি আচ্ছা, জি। এখানে দেখেন, নাজ, নাজ। অক সাউনি। জি। নাজ দাই, দাই নি আছে, নাজ দাই নি আছে, নাজ দাইন। নাজদাইন, নাজদাইন, জি। আচ্ছা, এখানে আই নাজদাইন, নাই, আই নাই নি আছে, তাই না? আই নাই আই নি। নাইন নাইন, আই আই নাইন। নাইন, আই নাইন। আই নাইন, আই জি। নাইন। আচ্ছা, এবারে দেখেন, ওয়াসাফা তাই নি আছে। ওয়াসাফা তাইনি, জি, ওয়াসাফা তাই নি, তাই না? ওয়াসাফা তাইনি, আচ্ছা, এবার আপনি এটা কিরাম পড়বেন বলেন দেখি। এটাকে ওয়াসাফা তা ই, তাইন। তাইন, জি। জেনি তাইন, ওয়াসাফা তাইন। ওয়াসাফা তাইন। জি। আচ্ছা, এটা এটা এবার আস্তে আস্তে আপনার বুঝে চলে আসবে। এটা একটু এই অকফের কায়দার মধ্যে এইটা একটু কঠিন কায়দা। তো এটা আমরা পরে আপনার যখন পড়ার শেষে শেষে আসবে, মানে পড়ার জি, সাথে সাথে যখন আসবে, সেইটা আমরা একটা একটা করে বলে দেবো, ইনশাল্লাহ আপনার জেহেনে চলে আসবে। বুঝতে পারলেন? ইনশাল্লাহ জি। ইনশাল্লাহ। আচ্ছা, এইবারে ওয়াকফের দ্বিতীয়, আমরা তৃতীয় কায়দাটা দেখব। ওয়াকফের আরেকটি কায়দা আছে, যেটা হচ্ছে, দেখেন, থামার শেষে, মনে করেন এই থামার শেষে দুটো জবর আছে, তাই না? জি, দু জবর থাকলে কি পড়তে হয়? দু জবর বিন, জি, মনে তানবিন। করেন জিম আলিফ দু জবর কি হবে? জিম আলিফ জবর জিম আলিফ জিম, দু আলিফ জবর জবর জান,
জান। জিম আলিফ জবর জান। জি, জিম আলিফ দু জবর জান যখন গুণনা হয়, তাই না? হ্যাঁ। এটা তো জি তানবিন। তো তানবিন গুণনা করতে জি। হয় যখন আমরা থামবো তানবিনের জবরে। খেয়াল রাখবেন, শুধু যখন জবরের ক্ষেত্রে, থামার ক্ষেত্রে যখন হুম। জবরে আমরা থাকবো তখন এই জবরটাকে এক জবর পড়বো। তাই জিম আলিফ দু জবর জান থেকে জিম আলিফ জবর যা। বুঝতে পারলেন? জিম আলিফ জবর যা। জি থামলি যা হবে তাই তো? জি জি, থামলে যা একটা হবে জবর আর পড়তে না হবে হলে তখন। জান হবে। তাহলে এখানে আমরা থামার পরে কি জান করবো হবে। এটা আপনি পড়েন দেখি। মনে করেন এখানে আপনি থামবেন, এখানে কি পড়বেন? জি জি পড়ছি। হামজা ফা জবর আ। হামজা ফা জবর আফ। আফ। ওয়াও আলিফ জবর ওয়াও। ও আলিফ জবর ও। আফ ওয়াও। ও আফ আলিফ ও। জবর ওয়াও আফ ও। আফ ও। আফ ও। জিম আলিফ জবর যা। আফ ও যা। জি, মাশাল্লাহ, আফ ও যা। আর এটা আসলে কি আছে? আফ ও যা। আসলে আছেটা কি? আফ ও। তানবিন আছে দুই। আফ ও জান। আফ ও তাই না? জান। জি, হ্যাঁ জি জি এখানে আফ এখানে ও আফ জান। ওয়া জান আছে, থামার জন্য আফ ওয়া যা পড়তে হবে। বুঝতে আফ পারলেন? ও যা। জি জি জি, জি জি। মাশাল্লাহ। তাহলে এই সেম এইটার ক্ষেত্রেও সেম একই। বুঝতে পারলেন? জি তা জি ওয়াও জবর তাও, জি জি। ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া। বা আলিফ জবর বানের তাও জায়গায় বা জবর বা হবে। তাও ওয়া বা। তাও বা। তাও ও বা। জি, কারিমান আছে, দেখেন, কাফ জবর কা, রয়াজের রি, কারি, মিম আলিফ জবর মান, কারিমান আছে। কারি হ্যাঁ। মানের জায়গায় কারি কি হবে? কারি। কারিয়ামা। না, কারিয়ামা। কারি ইয়ামা হবে কেন? রয়ের সাথে তো ও ইয়াটা সাকিন হয়ে আছে। যাচ্ছে। জি, সাকিন আছে হ্যাঁ। তাহলে কাব জবর কা। র ইয়াজের রি। কারিমা। জি। আচ্ছা, পরেরটা দেখেন। এইটা আপনাকে বলে দিই, শেষে ইয়া থাকলে যদি ওর উপরে